আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশের পর ইতিমধ্যে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী জানি যে কারা পাশ করেছি, কারা পাশ করতে পারিনি, আবার পাশ করে কারা কলেজ পেয়েছি, কারা কলেজ পায়নি। যারা কলেজ পেয়েছি, কলেজটাকে পছন্দ হয়েছে, তারা 5 তারিখ থেকে 17 তারিখের ভিতর তাদের যে ভর্তি ফর্মটা আছে এই ফর্মটা অনলাইনে পূরণ করবে, সেটার পিডিএফ কপি ডাউনলোড করবে। পরবর্তীতে ওর সাথে অন্যান্য সকল ডকুমেন্টস অ্যাড করে তার পরবর্তীতে সে কলেজে ভর্তি হবে। এখন মূল প্রশ্ন হচ্ছে, আমাদের কলেজে ভর্তি হতে আমরা যে ভর্তি হব, আমাদের যে অনলাইন যে প্রিন্ট কপি সেটা তো আমাদের লাগবে, কিন্তু এর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে যেগুলো ছাড়া তুমি ভর্তি হতে পারবে না, অর্থাৎ তোমাকে কলেজ কর্তৃপক্ষ ভর্তিতে নিবে না। এখন সেই কাগজপত্রগুলো কি কি, এইটাই মূলত আজকের ভিডিওর জানার বিষয়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের কলেজে ভর্তি হতে বা অনার্সে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে। এই কাগজপত্রগুলো আজকের ভিডিও দেখার পরপরই ম্যানেজ করে একটা ফাইলে ভরে রাখবে। পরবর্তীতে যখন তোমার ভর্তি কার্যক্রমগুলো সম্পন্ন করার প্রয়োজন হয় বা যেদিন তুমি ভর্তি হবে বলে মনে করো, সেদিনে এই কাগজপত্রগুলো নিয়ে তার সাথে টাকা নিয়ে তুমি কলেজে চলে যাবে। পরবর্তীতে ভর্তি হয়ে চলে আসবে, তারপরে তুমি অনার্সের চূড়ান্ত একজন শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়ে যাবে। এখন মূলত কি কি কাগজপত্র লাগবে আমাদের ভর্তি হওয়ার জন্য, একটি স্ক্রিনের দিকে খেয়াল করো। আমাদের ভর্তি হওয়ার জন্য প্রথমত যে কাগজটা লাগবে সেটা হচ্ছে অনলাইন আবেদন ফর্ম। 5 তারিখ থেকে 17 তারিখের ভিতর আমরা অনলাইনে যে আবেদন ফর্মটা পূরণ করব, এই ফর্মটা পূরণ করার পর ওইখানে প্রিন্ট করার অপশন থাকবে, অর্থাৎ আমি যখন সাবমিট করব তখন প্রিন্ট করার অপশন থাকবে। সাবমিট করার সাথে সাথে তোমাকে ওইটা প্রিন্ট করার জন্য তারা নক দিবে যে আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারেন। পরবর্তীতে তুমি এটা প্রিন্ট করে নেবে, কারণ কি ওইটা তোমার মাস্ট বি প্রয়োজন হবে। এই যে আবেদন ফর্মটা তুমি প্রিন্ট করলে, এই আবেদন ফর্মের সাথে আরো যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে তার ভিতর 2 নম্বর হচ্ছে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, অর্থাৎ তুমি যে ভর্তি পরীক্ষাটা দিয়েছো এই ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা তোমার প্রয়োজন হবে। পরবর্তীতে এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পর্যায়ের মার্কশিট এবং সার্টিফিকেট তোমার প্রয়োজন হবে। এইচএসসি মার্কশিট ও সার্টিফিকেট কেউ যদি এখনো তার কলেজ থেকে বা স্কুল থেকে এই গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো না তুলে থাকো, তাহলে খুব দ্রুত তুলে ফেলো। তোমার মার্কশিটও প্রয়োজন হবে, আবার সার্টিফিকেটও প্রয়োজন হবে। অনেক সময় দেখা যায় কলেজ কর্তৃপক্ষ শুধুমাত্র বলে যে না, আমাদের মার্কশিট দিলেই হবে, সার্টিফিকেটের প্রয়োজন নেই। সেক্ষেত্রে অরিজিনাল মার্কশিটটা তোমাকে শো করতে হবে। আবার যদি কোনো কলেজ বলে যে না, আমাদের মার্কশিট লাগবে না, আমার সার্টিফিকেট লাগবে, সেক্ষেত্রে তুমি সার্টিফিকেটটা শো করবে। অর্থাৎ এটা কলেজ ভেদে ভেদে আলাদা হয়ে থাকে। কলেজ কি কি চাচ্ছে এটার উপর ডিপেন্ড করে সবকিছু। কলেজ যেটা চাইবে সেটা আমাকে দিতে হবে। পরবর্তীতে এইচএসসি প্রশংসাপত্র, এনআইডি কার্ডের ফটোকপি যদি থাকে, তারপরে এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন ফটোকপি ও পাসপোর্ট সাইজের 2 থেকে 3 কপি ছবি তুলে রাখবে। এই টোটাল ডকুমেন্টসগুলো কলেজ ভেদে ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে, এক এক কলেজ এক এক রকম চায়। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া আমার কলেজ কি চাচ্ছে আমি এটা বুঝবো কিভাবে? বোঝার প্রসেস একদমই ইজি। কলেজের ওয়েবসাইট আছে, কলেজের ফেসবুক পেজ আছে, কলেজের ফেসবুক গ্রুপ আছে, যে কোনো মাধ্যমে তুমি এটা জানতে পারবে। সব থেকে বেটার হয় তুমি যেই কলেজে ভর্তি হবে বলে ঠিক করেছো সেই কলেজে একবার একটু ঘুরে আসবে। কলেজের নোটিশ বোর্ডে সুন্দর করে নোটিশ আকারে দেওয়া থাকবে যে এই কলেজে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে। কলেজ বলে দেবে আমাকে এইটা দিতে হবে, এইটা দিতে হবে, এত টাকা দিতে হবে, এভরিথিং দিয়ে জমা দাও, তারপরে তুমি কলেজের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়ে যাবে। অর্থাৎ কলেজ যে যে কাগজপত্রগুলো চাইবে সেগুলোই তোমাকে দিতে হবে। কিন্তু সাধারণত প্রতি বছর যে কাগজপত্রগুলো লাগে সেগুলোই আমি এই মুহূর্তে তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এই টোটাল লিস্টে থাকা কাগজগুলো প্রয়োজন হতে পারে। এইগুলো অবশ্যই মাস্ট বি এখনই সংগ্রহ করে একটা ফাইল বানিয়ে রাখো। যেদিন ভর্তি হবে ভর্তির দিন ফাইলটা নিয়ে যাবে, চূড়ান্তভাবে ভর্তি হয়ে তুমি চলে আসবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।